দুটো আলু আলু দেবো এবার কড়াতে। এবার দিয়ে দেবো বন্ধুরা কদু। কদু কেটে রেখেছিলাম, কদু কাটাগুলো দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো এবার। দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, একটু জল দিয়ে দেবো আবার। এবার দিয়ে দেবো টমেটো, তরকারি ফুটছে, এই তরকারিটা এখনও কষতে বাকি, কষবো, কষে তারপরে ডিম দেবো, ডিম ভাজা আছে দেবো। আমার ভাত ফুটছে, ডিম ভেজে রেখেছি দেবো। তরকারিটাকে একটু ভালো করে কষে নিতে হবে, কষে তারপরে জল দিতে হবে। একটু কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো একটু। দেখতেই পাচ্ছ, আর একটু জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে হবে, তো কতটা সেদ্ধ হবে পুরোপুরি। এবার দিয়ে দেবো সে ডিম ভেজে রেখেছি না, ডিম ভাজা বানা। বন্ধুরা দেখো তরকারিটাকে খুলে দেখবে এবার কতদূর কী হয়েছে। কদু সেদ্ধ হতে বাকি আছে অনেক।
পানিটা পুরো কমে যাবে, জলটা পুরো কমে গেলে কচুও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। রান্না করতেছি, দেখতেই পাচ্ছ ক্যামেরা একা ধরে রান্নাও করা যায় না, ভিডিও করাও যায় না। তার জন্য ভিডিও করছি, মুখটাই দেখাতে পারিনি। আমি যদি এখন একটু রান্নার হচ্ছে, চাপা দিয়ে রেখেছি, একটু ফুটছে। আমাদের দেখতেই পাচ্ছ তরকারি হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। ডিমগুলো কত ফুলে গেছে দেখেছে, ভাজা ডিমগুলো। দেখতেই পাচ্ছ তরকারি হয়েই এসছে। তোমরা এরকম করে রান্না করে দেখবে, ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ তরকারি কমপ্লিট, তরকারি আর কিছু করার নেই, তরকারি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তরকারি কমপ্লিট পুরো। এবার এটা রুটি ভাত যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সেটা দিয়ে খেতে পারবে, খুব সুন্দর লাগবে খেতে তরকারিটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট আমার। রান্না একদিকে কমপ্লিট, আমার ভাতও হয়ে গেছে, এবার ভাত বসাবো। ঠিক আছে, এইখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে শেয়ার